আপনার পেটে নতুন একটা প্রাণ ধীরে ধীরে গড়ে উঠছে। আপনি কি জানেন, একটা ভুল খাবারই এই ছোট্ট জীবনের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে? ভয় পাচ্ছেন? ঠিকই করছেন। প্রতিদিনের কোন খাবার আপনার গর্ভস্থ শিশুর মস্তিষ্ক, হাড় ও দৃষ্টিশক্তি বিকাশে সবথেকে বেশি ভূমিকা রাখে? আজকের ভিডিওতে আমরা জানব এমন একটা আদর্শ দৈনিক ডায়েট প্ল্যান যা শুধুমাত্র মায়ের নয়, শিশুরও উন্নত ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে। এই ভিডিওটা দেখার পর আপনি নিশ্চিতভাবে বুঝবেন কি খেলে আপনার গর্ভস্থ সন্তান সুস্থভাবে বেড়ে উঠবে আর কি খেলে বিপদে বাড়বে। স্টে টিল দি এন্ড, কারণ ভিডিও শেষে থাকছে এমন একটা গোপন টিপস যা 90% মাই জানেন না। চ্যাপ্টার 1, সকালে কি খাবেন। সকাল শুরুই যদি ভুলভাবে হয়, পুরো দিনই তার প্রভাব পড়ে। গর্ভাবস্থায় সকালে খাবার মানে শুধু এনার্জি না, এটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের প্রথম ধাপ। সমাধান: সকাল 7টা বা 8টার মধ্যে খান 5টা ভেজানো বাদাম, একটা কলা, 1 গ্লাস গরম দুধ, হালকা হলদি দিলে আরও বেশি ভালো হয়। এই খাবারগুলো শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শুধু সকালের খাবারে হবে না, সকালে ভুল কিছু খেলেও সমস্যা হতে পারে। অ্যাভয়েড চা, কফি খালি পেটে, প্যাকেট ফুড অ্যান্ড রেডি টু ইট জাঙ্কস ফুড। চ্যাপ্টার 2, ব্রেকফাস্ট। অনেক মায়েরা ভাবেন না খেয়ে থাকলে বাচ্চাটা মোটা হবে না, কিন্তু এটা এক ধরনের মারাত্মক ভুল। সমাধান: সকালের ব্রেকফাস্টে রাখুন ওটস বা দুধের ডালি, 1 থেকে 2টো সিদ্ধ ডিম যদি আপনার সহ্য হয়, হোল হুইট ব্রেড, 1 বাটি ফল। প্রোটিন, ফাইবার, আয়রন, তার মানে বেবির গ্রোথ ফর্মুলা। আপনার ব্রেকফাস্টে কি প্রতিদিন এই প্রোটিন আছে? যদি না থাকে, আজ থেকেই পরিবর্তন আনুন। ব্রেকফাস্টে এত পুষ্টি থাকার পরও অনেক সময় হঠাৎ মাথা ঘোরে কেন জানেন? চ্যাপ্টার 3, মধ্যাহ্নভোজন বা লাঞ্চ। আপনার শিশুর হাড় ও শরীর গঠনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এটি, কিন্তু আপনি কি সঠিক ক্যালসিয়াম ও আয়রন পাচ্ছেন? লাঞ্চে রাখুন ব্রাউন রাইস বা রুটি, সবুজ শাকসবজি যেমন পালং, মেথি শাক, ডাল, মাছ বা পনির, ওমেগা 3 ও প্রোটিনযুক্ত। এই মেনু শিশুর হাড়, দাঁত ও মস্তিষ্ক বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। অতিরিক্ত মশলা, বেশি তেল বা বাটা বা পচা খাবার খাবেন না। লাঞ্চের পরই কিছু খাওয়া উচিত নয়, কিন্তু যদি খিদে লাগে তখন। চ্যাপ্টার 4, বিকেলের স্ন্যাক্স। অনেক সময় বিকেল হলেই ক্লান্তি লাগে, মনে হয় যেন কিছু একটা খেতে হবে, কিন্তু তখন যদি আপনি বিস্কুট বা চিপস খান, সেটা ক্ষতিকর হতে পারে। সমাধান: 1 গ্লাস ডাবের জল, 1 বাটি রোস্টেড চানাচুর, ফলের স্যালাড, আপেল বা পেয়ারার মতো লো সুগার ফল। এতে আছে আয়রন, ইলেকট্রোলাইট, ফাইবার। আপনার শিশুর চোখের গঠন শুরু হয় কোন মাসে জানেন? 4র্থ মাসে। আর এই সময়ই দরকার হয় সঠিক ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা এই স্ন্যাক্স থেকেই পাওয়া যায়। তবে দিন শেষ হচ্ছে, রাতের খাবার কি খাওয়া উচিত যা সহজেই হজম এবং ঘুম ভালো দেয়? চ্যাপ্টার 5, রাতের খাবার। রাতের খাবার যত হালকা হবে, মা ও শিশু তত বেশি ভালো ঘুমাবে। রাতে শিশুর কোষ বিভাজন সবথেকে বেশি হয়। 1 বাটি খিচুড়ি ঘি ছাড়া, সেদ্ধ শাকসবজি যেমন গাজর, সিম, কুমড়ো, 1 গ্লাস গরম হলদি দুধ। ঘুমানোর 1 ঘন্টা আগে খেয়ে ফেলুন, এতে হজম সহজ হবে এবং পেট ভার লাগবে না। দিন শেষে অনেক মাই ভুলে যান একটা গুরুত্বপূর্ণ জিনিস:
একটা বোনাস পয়েন্ট, জলপান ও সাপ্লিমেন্ট। শুধু খাবারই যথেষ্ট না, আপনি কি জানেন পর্যাপ্ত জল না খেলে গর্ভে বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইড কমে যেতে পারে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খান। সঠিক সময়ে আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে ভুলবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু জানেন কি, এক ধরনের প্রচলিত খাবার আছে যেটা গর্ভাবস্থায় খাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ। ভিডিওর পরবর্তী এপিসোডে জানাবো সেই লুকানো বিপদের কথা। আপনার একটি সিদ্ধান্ত আজ আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করুন সঠিক খাবারের অভ্যাস। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করুন এমন মায়ের সঙ্গে যিনি এখনও এই তথ্য জানেনই না। সাবস্ক্রাইব করুন ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ। আর সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। ধন্যবাদ।